হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব। এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার নিয়ে। আজকের এই মডেল কোশ্চেন পেপারের বিষয় হলো ইংলিশ বা ইংরেজি। তো দেখে নেওয়া যাক ইংলিশ সাবজেক্টে মডেল কোশ্চেন পেপারে কি কি অ্যান্সার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এই রকম টাইপেরই বা এইরকম প্যাটার্নেরই তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসতে চলেছে। যেহেতু এই প্রশ্নপত্রে মডেল প্রশ্নপত্রটি পর্ষদ থেকে দেওয়া, তো এই প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা স্কুলকে প্রশ্নপত্র তৈরি করতে হবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইংরেজি প্রশ্নপত্রে 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের লং কোশ্চেনে পরীক্ষা হবে এবং 20 নম্বরের থাকবে লাস্টে প্রজেক্ট। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথমে যে প্রশ্ন থাকবে 10টি প্রশ্ন থাকবে, সেটা থাকবে প্রোজ থেকে। তো দেখো, প্রথম প্রশ্ন, দ্য ন্যারেটরস টেন্ট ওয়াজ জাস্ট, অপশন দেখো, টু দ্য অপোজিট অফ স্বামী's টেন্ট, বিসাইড দ্য টেন্ট অফ স্বামী, বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার, অ্যাট দ্য মিডিল অফ দ্য ফিল্ড। তো ন্যারেটরসের টেন্টটা কোথায় অবস্থিত ছিল? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, টু দ্য অপোজিট অফ স্বামী's টেন্ট। পরের প্রশ্ন, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালকিমেটস অন দ্য ডে অফ, অর্থাৎ অমরনাথ তীর্থযাত্রায় কোন দিনে এই তীর্থযাত্রাটি একদম চরম সীমায় পৌঁছে গিয়েছিল? দেখো, পয়লা চৈত্র, পয়লা শ্রাবণ, রাখি বন্ধন নাকি জন্ম অষ্টমীর দিনে? তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার সি, রাখি বন্ধন। পরের প্রশ্ন, আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, নো ডিসিপ্লিন, এ ক্রাউড অফ বেগার্স। অর্থাৎ অমরনাথ কেভের বা গুহার বাইরে কি ছিল? দেখো, সেখানে কিন্তু এটার এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি। তো এক্ষেত্রে দেখো অপশন নাম্বার বি এ কি বলা রয়েছে, নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, অর্থাৎ ব্রাহ্মণদের কোনো প্রতিপন্ন বা প্রাধান্য কিন্তু সেখানে ছিল না। পরের প্রশ্ন, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট, 6 ইয়ার, 5 ইয়ার্স, 3 ইয়ার্স নাকি 8 ইয়ার্স? তো চারের দাগের যে প্রশ্নপত্র, তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, 6 ইয়ার্স। পরের প্রশ্ন, হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালি, he spoke of it as a book of life, a book of spirituality, the book of experience, the book of oneness with nature। তো পাঁচের দাগে যেটি, সেটি অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। পরের প্রশ্ন, at the age of 8 স্বামীজি had developed the power of entering, এ দেখো, আত্মোপলব্ধি, অ্যাটনিমেন্ট, নির্বাণা নাকি সমাধি? তো এক্ষেত্রে 6 নম্বর যেটা, এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, সমাধি। ঠিক আছে, সমাধি। এক্ষেত্রে বলে রাখি, আমাদের যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, এই অষ্টাঙ্গ যোগের একদম সর্বশেষ ধাপ হচ্ছে যে কিন্তু সমাধি। 8টা যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, ঠিক আছে, 8 নম্বর কিন্তু সেটা সমাধি। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড অনলি, থ্রু এভিল অনলি, থ্রু গুড অর এভিল। অর্থাৎ স্বামীজির কাছে ভগবান কিভাবে স্পষ্ট হয়ে ওঠে? এক্ষেত্রে 7এর দাগের যে অ্যান্সারটা হবে এ, থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। পরের প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার ওন্ড এ টারবান অ্যারাউন্ড হিজ হেড উইচ ওয়াজ, অর্থাৎ যিনি অ্যাস্ট্রোলজার ছিলেন, ওনার মাথায় যেখানে আঘাত লেগেছিল বা ক্ষতস্থান ছিল, সেই ক্ষতস্থানে তিনি পাগড়ি যেটা পরেছিলেন সেটি কি রকম কালারের ছিল? রেড কালার, গ্রিন কালার, স্যাফরন কালার নাকি হোয়াইট কালার? তো 8এর দাগে যেটি, এটা অ্যান্সার হবে কিন্তু সি, স্যাফরন কালার। পরের প্রশ্ন, অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ ইনফর্মিং এভরিওয়ান, টেলিং হিজ পেরেন্টস, উইদাউট টেলিং এনিওয়ান, টেলিং অনলি হিজ ওয়াইফ। অর্থাৎ অ্যাস্ট্রোলজার যখন গ্রাম পরিত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন কাকে বলে গিয়েছিলেন? তো এক্ষেত্রে 11 দাগের সরি, এটা হচ্ছে যে 9 নম্বর দাগ হবে, এখানটা হচ্ছে যে মিস্টেক করেছে। তো 9এর দাগের যেটা, তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে সি, উইদাউট টেলিং এনিওয়ান। পরের প্রশ্ন, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট
গিভিং দ্য অ্যাস্ট্রোলজার 2 or 3 coins, a handful of coins, a lot of coins, নাকি নাথিং? তো 10 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু বি, এ হ্যান্ডফুল অফ কয়েন্স। পরের প্রশ্ন দেখো, এই এতখানি 10টা কোশ্চেন কিন্তু প্রোস থেকে আসবে তোমাদের। পরবর্তী প্রশ্ন দেখো, পোয়েম থেকে আসবে 10টা প্রশ্ন। পোয়েমের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি দেখো, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং অর্থাৎ চমকপ্রদ, বি হচ্ছে ডাল, সি ক্লাউডি, আর ডি হচ্ছে ডার্ক। তো এক্ষেত্রে 2 দাগের যে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু এ, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। পরের প্রশ্ন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মাইটি হার্ট রেফার্স টু ব্রিজ, রিভার থেমস, অর্থাৎ সেটা ইংল্যান্ডে যে রিভার রয়েছে টেমস রিভার, সেটার কথা এখানে বলা রয়েছে। সি সিটি অফ লন্ডন, নাকি ইংল্যান্ড? তো 2 দাগে 2 যে অ্যান্সারটা হবে সি কিন্তু সিটি অফ লন্ডন। পরের প্রশ্ন, দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য টেমস অ্যাজ অ্যান ওল্ড ওম্যান, মাস্কুলাইন ফিগার, ফেমিনাইন ফিগার, নাকি নিউটার থিং? মাস্কুলাইন মানে হচ্ছে পুরুষত্ব বিশেষে, ফেমিনাইন মানে নারীত্ব, আর নিউটার মানে নিরপেক্ষ বিশেষে। তো কি হিসাবে চিহ্নিত করেছেন পোয়েট? 3 দাগে যেটা অ্যান্সার হবে কিন্তু বি, এ মাস্কুলাইন ফিগার। পরের প্রশ্ন 4 নাম্বার, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, এ কাম সো ডিপ, বি এ ম্যাজিক্যাল স্পেল, ডি এ ডিলাইট, সি ডিলাইট, ডি এ পেন সো ডিপ। তো 4 দাগে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু এ কাম সো ডিপ। পরের প্রশ্ন, হোয়াট ডাজ গিয়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং, সেকেন্ড কামিং এ গিয়ার বলতে কি বোঝানো হয়েছে? অ্যান অর্ডিনারি মোশন, স্ট্যাগনেন্ট, এ সার্কুলার অর স্পাইরাল মোশন, নাকি নান অফ দিস? তো 5 দাগের যেটা এটা অ্যান্সার হবে কিন্তু সি, এ সার্কুলার অর স্পাইরাল মোশন। পরের প্রশ্ন, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং সিগনিফাইন্স দ্য রিটার্ন অফ জিসাস খ্রিস্ট ইন ফিউচার, রিটার্ন অফ পোয়েট ইন ফিউচার, রিটার্ন অফ কিং ইন ফিউচার, অল অফ দিস। তো এক্ষেত্রে 6 দাগে যেটা এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, রিটার্ন অফ জিসাস খ্রিস্ট ইন ফিউচার, অর্থাৎ জিসাস খ্রিস্ট কিন্তু ফিউচারে ফিরে আসতে পারে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? ফ্যালকন অর্থাৎ এখানে কিন্তু বাজ পাখির কথা বলা রয়েছে, ঠিক আছে? বাজ পাখি এটা কিসের মানে প্রতীক হিসাবে চিহ্নিত করা রয়েছে এখানে? দ্য জিউস, দ্য ইংলিশ, দ্য হিন্দুস, না দ্য খ্রিস্টিয়ানস? তো 7 দাগে যেটা এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডি, দ্য খ্রিস্টিয়ানস। পরের প্রশ্ন, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ইংল্যান্ড, চায়না, নাকি পাকিস্তান? তো সরোজিনী নাইডু আমরা সবাই জানি যে ইন্ডিয়া বা ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। 8 দাগের অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার এ, ইন্ডিয়া। দ্য ব্যাঙ্গেল সেলার্স of Sarojini Naidu is included in the Broken Wing, the Golden Threshold, the Bird of Time, the Golden Treasure। তো 9 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু সি, the Bird of Time। 10 দাগের, the rhyme scheme of each stanza of the Bengal seller in is, দেখো এখানে অপশন দেওয়া আছে এ বি এ বি এ বি, এ বি সি এ বি সি, এ বি সি ডি এ বি, এ এ বি বি সি সি। তো 10 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু ডি, এ এ বি বি সি সি। পরের প্রশ্ন দেখো 3 দাগে যেটা বলা রয়েছে, 3 দাগে ফ্রেডেরিক ডিসলাইক অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ অলিভার, ব্যানিস্ট ডিউক, স্যার রোল্যান্ড ডি বয়েস, নাকি অ্যাডাম? 3 দাগে যেটা একটা অ্যান্সার হবে কিন্তু সি, স্যার রোল্যান্ড ডি বয়েস। তারপর দ্য ডিউক, 2 নম্বর দেখো, দ্য ডিউক ফ্রেডেরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ বেগার, হারমিট, মঙ্ক, নাকি প্রিস্ট? 2 দাগে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু বি, হারমিট। পরের প্রশ্ন, রসালিন্ড টিস্ট অরল্যান্ডো বাই সেইং, মানে কিভাবে সে টিস্ট করেছিল অরল্যান্ডোকে? আই লাভ ইউ বলে, আই হেট ইউ বলে, নাকি ইউ আর ভেরি ফুল, নাকি ইফ সি উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক সি উড অ্যাডভাইস হিম? তো 3 দাগে যেটা এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি, এই ইফ সি, এই ডি এর দাগে যেটা এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 4 দাগে দেখো, ইন দ্য ফরেস্ট Rosalind and Celia meet a shepherd, hermit,
টিচার নাকি হান্টার? তো 4 দাগে যেটা এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু এ শেফার্ড। পরের প্রশ্ন, ওথেলো ওয়াজ অ্যান অর এ ইন্ডিয়ান, কানাডিয়ান, মুর নাকি হচ্ছে যে আরাবিয়ান? তো 5 দাগে যেটা এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু সি মুর। তোমরা একবার সেই বাংলায় পড়েছিলে মুর সেনাপতি, আরব সেনাপতি, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মুরের কথা কিন্তু এখানে বলা রয়েছে। তারপর পরেরটা দেখো 6 নম্বর, ব্রেভেনসিও ওয়াজ এ ওয়েলদি মার্চেন্ট, রিচ সিনেটর, রিচ ফিজেন্ট নাকি পুয়ার সিনেটর? তো 6 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু বি রিচ সিনেটর। তারপর 7 দাগে দেখো, দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড সাইপ্রাস, আফ্রিকা, ফ্রান্স নাকি ভেনিস? তো এই ক্ষেত্রে 7 দাগে যেটা এটা অ্যান্সার হবে এ সাইপ্রাস। পরের প্রশ্ন, ইয়াগো ওয়াজ গুড অ্যাট হার্ট, লার্নড, ভেরি রিলিজিয়াস নাকি ক্রাফটি? তো এই ক্ষেত্রে 8 দাগে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু ডি ক্রাফটি। পরের প্রশ্ন, অ্যামং দ্য হরিবেল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য উইচ দেয়ার ওয়াজ দ্য গল অফ এ নিউড, ওলফ, ড্রাগন নাকি গড? তো 9 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু এ নিউড। পরের প্রশ্ন, লেডি ম্যাকবেথ ট্রিটেড ডিউক্যান উইথ হার, দেখো স্মাইল অ্যান্ড চার্মিং ইটিকুইটি, রাফ অ্যাটিটিউড উইদাউট কমিউপ্লেগিং হার, ট্রিচেরাস পারপাসেস, ইনডিফারেন্ট অ্যাটিটিউড নাকি নান অফ দিস? তো 10 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু এ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকুইটি। পরের প্রশ্ন দেখো, পরেরটা দেখো 4 দাগে যে টেক্সচুয়াল গ্রামার আসবে 5 মার্কসের, এক্ষেত্রে এখন প্রথম প্রশ্ন, সামিজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। তো এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল সেন্টেন্সে পরিণত করতে বলেছে 4 দাগে যে 1 প্রশ্ন। তো এটা দেখো অপশানে এতগুলো রয়েছে, অপশানে অ্যান্সার হবে কিন্তু এ ইট ওয়াজ সামিজ ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। পরের প্রশ্ন, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে 2 দাগেরটা, এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু বি লেট সি বি লিসেন্ড টু বাই ইউ হোয়েন ইট ইজ সেড। পরের প্রশ্ন 3 দাগেরটা দেখো, দ্য আদার গ্রোন্ড ড্যাশ হেয়ারিং ইট, প্রিপোজিশন করতে বলেছে, অপশন দেখো ইন, অ্যাট, ইনটু নাকি অন? 3 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু ডি অন। পরের প্রশ্ন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো 4 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু বি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান। পরের প্রশ্ন, সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, দ্য ওয়ার্ড সানলাইট ইজ ইউজড অ্যাজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন? 5 দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন দেখো, 5 দাগে তোমাদের আনসিন দেওয়া রয়েছে, এই আনসিনটা একটু দেখে নাও তোমরা। তো 5 লাস্ট যে 5টা প্রশ্ন পরীক্ষা থাকবে সেটা কিন্তু আনসিন হিসাবে থাকবে। এই আনসিনটা দেখো, আনসিন দেওয়া আছে, এখান থেকে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে দেখো। প্রথম প্রশ্ন, এডুকেশন উইথাউট ভ্যালুস অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল, টার্ন ইনটু কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু এরটা 1 নাম্বার, এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালুস অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল। পরের প্রশ্ন, দেখো, দ্য টেক্সট ইজ প্রাইমারিলি বেসড অন, দ্য টেক্সটটা কোন প্রাইমারিলি বেসিসের উপর ডিপেন্ড করে রয়েছে? দ্য এইমস অফ হলিস্টিক এডুকেশন, দ্য এইমস অফ ফিজিক্যাল এডুকেশন, দ্য এইমস অফ ভ্যালু এডুকেশন নাকি নান অফ দিস? তো বিয়ের দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু 3 নাম্বার, দ্য এইমস অফ ভ্যালু এডুকেশন। পরের প্রশ্ন, ইট ইজ এ ডায়ার নিড অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সিনোনিম অফ ডায়ার ইন দ্য টেক্সট ইজ আর্জেন্ট, ড্রেডফুল, গ্রেভ নাকি বেসলেস? তো সি এর দাগে যেটা এটা অ্যান্সার হবে কিন্তু 1 নাম্বার আর্জেন্ট। পরের প্রশ্ন, ওয়ান্স ভ্যালুস আর গিভিং প্রায়োরিটি ইন লাইফ, এটাকে চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে দিয়ের দাগে, এটা অ্যান্সার হবে কিন্তু 2 নাম্বারটা, ওয়ান্স উই গিভ ভ্যালুস প্রায়োরিটি ইন দ্য লাইফ। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লাইফ উইদাউট ভ্যালু এডুকেশন ইজ লাইক শিপ উইদাউট রাডার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, সিমিলি, অক্সিমোরন নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো এটা এই কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু 2 নম্বর সিমিলি। তো এই গেল ইংলিশ প্রশ্নপত্রের 40টা প্রশ্নপত্রের আলোচনা অ্যান্সার সহ।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।